প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্রের পর রাজনৈতিক দলের নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মানিক মিয়া এভিনিউ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। কথা বলবো তার সাথে। আনোয়ার, প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্রের পরিপ্রেক্ষিতে আসলে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা সেখানে উপস্থিত ছিলেন তারা আসলে কি প্রতিক্রিয়া জানালেন? আফরিন, অনেক কাঙ্ক্ষিত যদি বলি বা একটি আলোচনার যে জায়গাটি ছিল সেটি হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র, সেটি আমরা দেখেছি। নিশ্চয়ই সেটি আপনি প্রতিবেদনে দেখাচ্ছিলেন যে প্রধান উপদেষ্টার যে একদম সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা যে জায়গাটি আছে সেখানেই কিন্তু একদম খোলা একটি মঞ্চেই কিন্তু তিনি ঘোষণাপত্রটি পাশ করেছেন। তো সেই জায়গা থেকে যদি বলি, আমরা দেখেছি যে এরই মধ্যে মোটামুটি রাজনৈতিক দলের যে প্রতিনিধি যারা ছিলেন তারা এর মধ্যে বের হয়ে গেছেন। আমি বেশ কিছু প্রতিনিধি তারা কথা বলেছেন। জামায়াতে ইসলামী নায়েবে আমির তিনি কথা বলেছেন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না কথা বলেছেন, এবি পার্টির আমরা দেখেছি মুজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান তিনি কথা বলেছেন, ইসলামী কিছু দল তারাও কথা বলেছেন। এখানে মোটামুটি একটু মিশ্র প্রতিক্রিয়া আছে। সেই জায়গা থেকে যদি বলি, অনেক ইতিবাচকভাবে মন্তব্য করেছেন, কিন্তু জামায়াতের নায়েবে আমির তিনি কিছুটা বলেছেন যে এই ঘোষণাপত্র যেটি তারা শুনেছেন, যতটুকু ওই উপস্থিত শুনেছেন, তো সেই জায়গা থেকে তাদের কাছে কিছুটা অসম্পূর্ণ মনে হয়েছে, যে কারণে অনেকটাই একটু অসন্তোষ প্রকাশ করেছেন জামায়াতের পক্ষ থেকে, এমনটা আমরা দেখেছি। আবার কোনো দল এটাকে ইতিবাচক হিসেবে তারা দেখেছেন। তারা বলেছেন যে এই ঘোষণাপত্র জুলাইয়ের যে চেতনা, জুলাই আন্দোলনের যে মূল বার্তা, সেটি বার্তা আরও বাস্তবায়নে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে, এমনটাও মন্তব্য করেছেন। তবে এই বিষয়গুলো নিয়ে আসলে কিছু যুক্তি তর্ক আছে, যেহেতু রাজনৈতিক দলগুলোর কাছ থেকে রাজনৈতিক দলগুলোর একটি মতামত সরকার কাছে দেওয়া হয়েছে, সরকার পক্ষ থেকে যেটি চাওয়া হয়েছিল। তো সেই জায়গা থেকে বিষয়গুলো একটু বিচার বিশ্লেষণের বিষয় রয়েছে। কোনো দল বলেছেন তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তারা পরবর্তীতে জানাবেন। তবে তাৎক্ষণিকভাবে যদি বলি, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এখন পর্যন্ত আমরা বিএনপির কোনো প্রতিক্রিয়া আসলে পাইনি। যারা প্রতিনিধি ছিলেন, বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আমরা যে গেটে দাঁড়িয়েছিলাম সেখান দিয়ে আসলে তারা বের হয়নি, অন্য একটি গেট দিয়ে তারা বের হয়েছে। আমাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বা এনসিপি জাতীয় নাগরিক পার্টি তাদের পক্ষ থেকেও আমরা আসলে কোনো প্রতিক্রিয়া ওইভাবে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তো সর্বোপরি হয়তো যেটি বলা হচ্ছে যে রাজনৈতিক দলের পক্ষ থেকে সব রাজনৈতিক দলই যারা কিছু কথা বলেছেন, কিছু মিশ্র প্রতিক্রিয়া আছে। আনুষ্ঠানিক প্রতিক্রিয়াগুলো হয়তো আমরা জানতে পারবো, তারা গণমাধ্যমকে জানাবে। তো সব মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই আসলে জুলাই ঘোষণাপত্রটি সম্পূর্ণ হলো। এখন দেখার বিষয় যে এই বিষয়টি শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া, সেটা অপেক্ষা করতে হবে। তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নিশ্চয়ই তারা জানাবেন। আফরিন। নিশ্চয়ই। আনোয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য।